সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউনুস বলছিলাম হাতিয়া জাহাজপাড়া থেকে। দি জার্মান হোমিও ক্লিনিক নোয়াখালী, আমেরিকান হোমিও হল হাতিয়া, দুটি প্রতিষ্ঠানে আমি সেবা দিয়ে আসছি প্রায় দীর্ঘ 2 যুগ ধরে। কুমিল্লা, নোয়াখালী, হাতিয়া, উছখালী বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ আমার চেম্বার আছে। আপনাদের সেবা দিয়ে আসছি। সেবা দিতে গিয়ে হয়তো অনেকেই পূর্ণ সফলতা পায় নাই, যে কারো ত্রুটিতে হতে পারে স্বাভাবিকভাবে। সকল চেষ্টায় সবসময় সাধনায় ফলপ্রসূ হয় না। সুস্থ শক্তি আরোগ্য মহান আল্লাহ তাআলার নিকট। ঔষধ একটি মাধ্যম মাত্র, সুস্থ করবে আল্লাহ তাআলা, এটা চিরন্তন সত্য। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সুধী, সম্মানিত দর্শক যারা দেখে আমার ভিডিও, সবার প্রতি আমার আবারও সালাম, আবারও শ্রদ্ধা এবং সম্মান জানাই সবাইকে। দয়া করে আপনাদের উৎসাহ, আপনাদের সাহস, আপনাদের ভালোবাসা, আপনাদের উদ্যম, আপনাদের প্রেরণা, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব বেশি বেশি করে আমি আপনাদের সাথে আরো বেশি বেশি করে আপনাদের সাথে আমি আরো বেশি বেশি করে সময় দিতে পারবো। আপনাদের উৎসাহ দেন আমাকে, আমি আরো বেশি বেশি করে ইনশাআল্লাহ ভিডিও ছাড়বো আপনাদের সেবা দেওয়ার জন্য। তো সম্মানিত সুধী, আমার আজকে মূল বিষয় যেটা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে ঘন্টা ঘন্টা সময় লাগে। যা হোক, হোমিওপ্যাথি মহা বিশাল সমুদ্র। আমি অল্প সময়ের ভিতরে যতটুকু চেষ্টা করব সেবা দেওয়ার জন্য বা আপনাদেরকে ভিডিওতে কথা বলার জন্য। মূল বিষয় হচ্ছে, আজকের মূল টপিক হচ্ছে, মূল আলোচনার বিষয় হচ্ছে মাথা ব্যথা, হেডেক, মস্তিষ্ক এবং স্নায়ুমণ্ডল নিয়ে। মাথা ব্যথা একটি কমন রোগ, আমরা সবাই ভুগি। দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন বিশেষ করে জীবনযাপনের তারতম্য, আহার নিদ্রা, ঘুম বা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের যখন আমরা অনিয়ম হয়, তখন আসলে মাথা ব্যথা দেখা দিতে পারে। কিন্তু সবসময় এরকম হয় না। অনেকের নিয়মিত, লাগাতার, কন্টিনিউ বা সময়ে সময়ে ক্ষেপণ করে, কাল ক্ষেপণ করে লাগাতার মাথা ব্যথা হচ্ছে। তার চিকিৎসা হোমিওপ্যাথিতে কীভাবে হচ্ছে, আদৌ কি হচ্ছে? আমি বলবো আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিতে স্থায়ী ট্রিটমেন্ট হচ্ছে এবং যেটা মূল ট্রিটমেন্ট হচ্ছে এবং আরোগ্য হচ্ছে। তাহলে আমরা ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানেমানের যে নীতি, ওই নীতিতে আসতে হবে। হোমিওপ্যাথির যে নীতি, ওই নীতিতে আমাদেরকে আসতে হবে। হোমিওপ্যাথি নীতির বাইরে আমাদের কোনো কাম নাই। হোমিওপ্যাথি উক্তি, হোমিওপ্যাথি মূল সূত্র যেটা, ওটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সম্মানিত সুধীজন, আমি যে বিষয় নিয়ে বলতে চাই, হোমিওপ্যাথির একটা নীতি হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, যার বাংলা অর্থ দাঁড়ায় সদৃশ বিধানে আরোগ্য সাধন। রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। হোমিওপ্যাথি কোনো রোগের নামের উপর ওষুধ প্রয়োগ করা হয় না, লক্ষণই আমরা চাই। আমরা রোগীর চিকিৎসা দিই, রোগের নয়। রোগীর চিকিৎসা দিই, ট্রিট দ্য পেশেন্ট, মানে আমরা রোগীর, নট দ্য ডিজিজ। এলোপ্যাথিক মোতাবেক তারা ট্রিটমেন্ট দেয় রোগের। তারা এভাবে বলা যায়, যেমন ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। এটা আমার মতে না, এটা হচ্ছে আমাদের হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আর বাকি এলোপ্যাথি, শাস্ত্রিকি, কবিরাজি, ইউনানি হার্বস, অন্যান্য বাইদের মতে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। যাও, ওইদিকে গেলাম না। আমরা রোগীর কন্ডিশন অ্যাপ্লাই করি। আমার একটা রোগীর ধরেন কথা বলি, একটা ক্রনিক রোগী, আমি
ট্রিটমেন্ট দিছি, একাধিক রোগী ট্রিটমেন্ট দিছি। একটা রোগীর কথা বলি, তার পিঠ থেকে মাথা ব্যথা শুরু হয়ে মাথার তালু পর্যন্ত আসে এবং খুব দ্রুত দৌড় দেয়। দৌড় দিবার পর তার মাথার তালু খুব এখান পর্যন্ত মনে হয় যেন সুচ মারে, মনে হয় যেন মানে সুচের মতো উপর দিকে আসে এবং ওটা জ্বালা পড়া সৃষ্টি হয়। রুগী অনবরত ঠান্ডা পানি দেয় এবং সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এলোপ্যাথি ডাক্তার ট্রিটমেন্টে বিভিন্ন মেরুমত যায়, এসে যাবতীয় হাজার মতামত দেয়। আমাদের রোগীর কন্ডিশন মাথা ব্যথা নয়, নিচ থেকে উপরের দিকে উঠে এবং মাথার তালুতে আসে, ঠান্ডা দিলে ভালো লাগে, জ্বালা পোড়া ভাব। হোমিওপ্যাথিক মতো উক্ত লক্ষণ লিডাম ফাল দিয়েছিলাম, লিডাম ফাল। তদ্রূপ একটা রোগী আমি পাইছি, মাথার উপর থেকে শুরু হইয়া ক্রমান্বয়ে একবারে এখানে আমাদের মেরুদণ্ডের নিচ পর্যন্ত যাই। ব্যথা মাথার থেকে শুরু হইয়া মেরুদণ্ডের নিচ পর্যন্ত যাই, উপর থেকে নিচের দিকে যাই। আমার কাছে কেস হিস্ট্রি আছে এই রোগীর, আমি তাকে ক্যালমিয়া লেট দিয়েছিলাম, ক্যালমিয়া লেট। তাহলে সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ এবং অন্যান্য ডাক্তার মহোদয় কিন্তু যদি আমার ভিডিওটা দেখেন, আমরা মাথার উপর ওষুধ দিই নাই, আমরা কন্ডিশনের উপর ওষুধ দিছি। নিচ থেকে উপর দিকে উঠলে এক ওষুধ, উপর থেকে নিচের দিকে গেলে আরেকটা মেডিসিন। ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমানের নীতি, টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। মাথা ব্যথা সবসময় বাম পাশে করে, সূর্য উদয় থেকে শুরু হয়, দুপুরবেলা খুবই বেশি, সূর্যাস্ত পর্যন্ত থাকে একটা মেডিসিন। একই নিয়মে মাথা ব্যথা ডাইন পাশ থেকে হয় আরেকটা মেডিসিন। মাথা ব্যথা ডাইন বাম, ডাইন বাম, ডাইন থাকলে বামে থাকে না, বামে থাকলে ডাইনে থাকে না, অল্টারনেটিভ সাইড চেঞ্জ করে, অল্টারনেটিভ সাইড চেঞ্জ আরেকটা মেডিসিন। মাথা ব্যথা ঘাট থেকে শুরু হইয়া ক্রমান্বয়ে একদম মাথার উপর দিয়া চোখে আসে অবস্থান করে আরেকটা মেডিসিন। মাথা ব্যথা দেখা দিবার আগে চোখে ঝাপসা দেখে, মাথা ব্যথা শুরু হয়ে গেলে ক্রমান্বয়ে ঝাপসা দৃষ্টি পরিষ্কার হয় আরেকটা মেডিসিন। মাথা ব্যথা করে ঘুম থেকে উঠার পরে পায়খানা কষা, লবণ বেশি খায়, টোটালিটি চারিত্রিক বৈশিষ্ট্য হোমিওপ্যাথি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটা কথা বলি, হোমিওপ্যাথিতে যদি আমরা একটা পেশেন্ট রোগী দেখতে হয়, টোটালিটি সিমটমসের উপরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, জন্ম থেকে এখন পর্যন্ত ওনার পিতা মাতা, ওনার বিশেষ করে আত্মীয় স্বজন, সোরা, সিফিলিস অ্যান্ড সাইকোসিস, মায়াজম, গনোরিয়া, সিফিলিস, সিউডোসোরা, যক্ষা, এই যে সমস্যা আছে কিনা, ওনার জীবনে কী করে ট্রিটমেন্ট হচ্ছে অতীতকালে এবং কোন ট্রিটমেন্টের পর থেকে সৃষ্টি হচ্ছে, কারণ কি, বিকজ কি কারণ, কবে থেকে এটা উৎপত্তি। মাত্র এক সপ্তাহ আগে আমি একটা রোগী দেখছি, এক কথা থেকে আরেক কথায় চলে যাই। উক্ত মেয়ের বিবাহের বয়স হচ্ছে 1 বছর 3 মাস। 3 মাস পর থেকে তার ব্লিডিং হচ্ছে কন্টিনিউ। এই ক্ষেত্রে তার বিশেষ করে স্বামী সংসার একত্রিত হওয়া, এটা আপনারা বিশেষ করে ধরে নিতে পারেন এটা সম্ভব। আমি ওনাকে ট্রিটমেন্ট দিয়েছিলাম আজ থেকে সপ্তাহখানেক আগে, আলহামদুলিল্লাহ। এখন উনি আসছে মাত্র একদিন আগে, আলহামদুলিল্লাহ 1 বছর পরে তার মেন্স কমপ্লিটলি বন্ধ, আলহামদুলিল্লাহ। লাখো শুক্রিয়া জানাই আমার রবকে। তার বাড়ি হচ্ছে চরচাঙ্গার, নাম বলবো না। তার এই ভিডিওটা আমি কিন্তু আপনাদের দিব ইনশাল্লাহ, এটা ভিডিও করব। আমি কি সিমটমস উপর দিছি, রোগের নামে কাম নাই, লক্ষণ হয়ে আমরা চাই, টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। আমি আগে বলে আসছি, আমি মেডিসিন সিলেকশন করছি তাকে টিকার উপরে, টিকা, সে যে টিকা দিছে, কিন্তু তাৎক্ষণিক আমি তাকে জিজ্ঞাসা করলাম কোন কারণ থেকে শুরু হচ্ছে, সর্বপ্রথম কারণ কি। ওষুধ আমি দিমু সিলেকশন করছি, হুট করে উনি বলল
আমার বয়স ছোট, আমার শাশুড়ির কথা মতো আমি একটা সুই দিছিলাম 3 মাসের সুই, যেমন কর্ম তেমন কাজ। আগে আমি যে ওষুধ সিলেকশন করছি ঠিক এখনই সেই ওষুধ, আলহামদুলিল্লাহ, মন্ত্রের নেই সফলতা। দীর্ঘ 1 বছর পর সেই সফলতা পাচ্ছে। তাকে এটা অন্য বাসায় চলে গেলাম। তাহলে এখানে আমি কিসের উপর দিছি? সিমটমসের উপরে। মাথা ব্যথা তদ্রুপ। আমরা সম্মানীয় ভিউয়ার্স, আমি আপনাকে বলি, আপনার যদি কোনো মাথা ব্যথার রোগী ট্রিটমেন্ট দিতে চান, তাহলে একটি ডাক্তারের কাছে গেলে আপনার সর্বনিম্ন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে যাবেন। কারণ একটা রোগী আপনি কি খান, আপনি কি খান না, আপনি কি পছন্দ করেন, আপনি কি পছন্দ করেন না, আপনার পায়খানা, আপনার প্রস্রাব, আপনার ঘুম, আপনার রুচি, আপনার খিদা, আপনি কোনটা প্রবণতা, আপনি ঠান্ডা ভালোবাসেন, আপনি গরম ভালোবাসেন, আপনি ঘুম কীরকম হয়, অথবা আপনার মনের সাথে কীরকম, আপনি কি হজমে কি হজম হয় না, আপনার শৈশবকাল, আপনার যৌবনকাল, আপনার বর্তমান কাল, সব আপনি শ্যামলা, আপনি কালো, আপনি সুন্দর, টোটালিটি পর্যবেক্ষণ, আপনার চারিত্রিক, আপনার মানসিক লক্ষণগুলো বিশ্লেষণ করা হবে। আপনার রোগের ধরন কখন বাড়ে, কখন কমে, কী করলে আপনি ভালোবাসেন, আপনার শীতকাল পছন্দ, গরমকাল পছন্দ, আপনার পিতা মাতার কী রোগ ছিল, আপনার দাদা দাদির কী রোগ ছিল, কখন থেকে উৎপত্তি, এটা পূর্বশত কারো ছিল কিনা, কখন থেকে উৎপত্তি, আগে বলছে এটা গনোরিয়া, সিফিলিস, সাইকোসিস, সিউড় ছোড়া যক্ষা আসছিল কিনা, অনেক সময় লেগে যায়। সম্মানিত শ্রোতাবৃন্দা, আমি অনেকগুলো কথা বলে ফেলছি, হয়তো যারা ডাক্তার তারা বুঝবে, সাধারণ লোকগুলো বুঝবে না। আপনাদের কাছে আমি প্রার্থনা করি, কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে আপনার অধিক সময় দিতে হবে আপনাদেরকে। আমেরিকান হোমিও হল, দি জার্মান হোমিও ক্লিনিকের একটি বদনাম সবসময় আছে যে আমরা একটা রোগীর পিছনে অধিক সময় দিই, এখানে আমাদের অনেক সময় সিরিয়ালটা লম্বা হয়, আমাদের অনেক রোগীগুলো চলে যায়। দয়া করে আপনার কখনো আমাদের ভুল বুঝবেন না, আমাদের কখনো ভুল বুঝবেন না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক রোগীগুলো দেখি আমরা, বিশেষ করে ব্রেন টিউমার, আমার অনেক ভিডিও আমার কাছে আছে, ব্রেন টিউমার, কিডনি ডায়ালিসিস, আলহামদুলিল্লাহ এখন আর কিডনি ডায়ালিসিস করার প্রয়োজন হয় না। স্তনের টিউমার, চাকা, ক্যান্সার টিউমার, জরা, এই টিউমারগুলো বিশেষ করে এখন আর ইনশাল্লাহ কি অপারেশন প্রয়োজন হয় নাই। বিশেষ করে SBSAG কোনো অপারেশন প্রয়োজন এখন, SBSAG মেডিকেল আনফিট, আলহামদুলিল্লাহ এখন তারা বিদেশ গেছে, আলহামদুলিল্লাহ অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে, আমরা ছাড়বো ক্রমান্বয়ে ইনশাল্লাহ। অর্শ, বগন্ধর, পিচ্ছুলা, অ্যানাল ফিসার, এই যে সমস্যাগুলা, তারপর বিশেষ করে এই যে যক্ষা রোগী, বর্তমান সময় যক্ষা, আমরা আলহামদুলিল্লাহ যক্ষা ইনশাল্লাহ গ্রান্টেড সহকারে চিকিৎসা দিচ্ছে, গ্রান্টেড ইনশাল্লাহ। বলে কেন অন্য রোগ গ্রান্টেড দেয় না, কিন্তু যক্ষা শুধুমাত্র একটা গ্রান্টেড দিচ্ছে আপনাদের সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অসংখ্য এভাবে রোগগুলো দেখতেছি আমরা অনবরত, যে কোনো জটিল, কঠিন, দুরারোগ্য, মহাবিধি আমরা দেখতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এবং আমি হোমিওপ্যাথি আইনের বাইরে কোনো রোগী আমি দেখি না। আমি কোনো রোগীকে চুলকানি, দাউদ, একজিমা, রেগাইটিস, ফুরাইটিস, বিষের উপর যত প্রকার চুলকানি আছে কোনোদিন বাহ্যে কোনো মলম দিই না। এবং মলম হোমিও আইনের দণ্ডনীয় অপরাধ। হোমিওপ্যাথির 291টা সূত্র আছে, কোনো সূত্রে মলম নাই, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার ভাইরা মলম দেয়। আমি সব সময় এগুলোর বিরুদ্ধে কথা বলি। হোমিও আইনের বাইরে আমি কোনো সিরাপ বিক্রি করি না, হোমিও আইনে কোনো সিরাপ নাই। যে সিরাপগুলো আমরা মূলত বিক্রি করি আসলে এটা আদৌ হোমিওপ্যাথিক আইনে নাই। যা হোক, অনেকগুলো কথা বলে ফেলছি। সম্মানিত ভিউয়ার্স, মাথা ব্যথার উপরে যদি আপনার কোনো রোগী ভোগেন বা কেউ ভুগে থাকেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ সেবা দেব ইনশাল্লাহ আপনাদেরকে সুস্থতা করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, মাথা ব্যথা যদি আপনারা দীর্ঘদিন ভোগেন এবং ওয়ান টাইম মেডিসিন সেবন করেন, এলোপ্যাথি মেডিসিন সেবন করেন, অথবা আপনারা বিশেষ করে চাপা দেওয়া মেডিসিনগুলো অথবা চাপা দেওয়া নিয়ন্ত্রণের ওষুধগুলো সেবন করেন, কিছুদিন পর আপনাদের রোগটা বড় ক্রমান্বয়ে এই রোগটা আরও জটিল আকার ধারণ করবে, এমন জটিল আকার ধারণ করবে এক সময় আপনার বিশেষ করে আপনি উন্মাদ, আপনি পাগল, অথবা আরও অন্যান্য রোগে আপনি ভোগার সম্ভাবনা অধিক। আমরা অনেক রোগগুলা পাইছি, তারা ঘন্টা শুয়ে থাকতে হয়, এমনকি 2, 4, 5 দিন পর্যন্ত তারা খানা বন্ধ করে দেয়। কিন্তু প্রথম তারা বিশেষ করে এলোপ্যাথি মেডিসিন সেবন করতো, কিন্তু পরবর্তী আর এলোপ্যাথি মেডিসিনের কাজ হচ্ছে না। এখন তারা কি করে, ঘুমের মেডিসিন দিয়ে এই রোগীকে ঘন্টা ঘুমিয়ে রাখে, আসলে ট্রিটমেন্ট হচ্ছে না। কিন্তু হোমিওপ্যাথিকে আলহামদুলিল্লাহ মন্ত্রের ন্যায় সফলতা, আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। আর আমরা হোমিওর বাইরে বিশেষ করে হোমিও নীতির বিরোধী কোনো কাজ আমি বিশেষ করে আমি করি না ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত আমার বিশেষ করে ভাই বোন, আমাদের ভিডিও যিনি দেখেন, আমি সবার প্রতি আন্তরিকতাবাদ, এবং আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন
আর বিশেষ করে আপনারা অবশ্যই লাইক দিবেন, অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব ইনশাল্লাহ করবেনই। কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে সম্মুখের দিকে এগিয়ে যাবে, আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আরও বিভিন্ন টপিক নিয়ে আরও সামনের দিকে ইনশাল্লাহ আমি আলোচনা করতে চেষ্টা করব। আমার ভুল ত্রুটি হতে পারে, আমিও নতুন মানুষ, আমিও তো মানুষ, আমার বিভিন্ন আচার আচরণ কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে। যাই হোক, তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আবার বলছি, আমাকে উৎসাহ, আমাকে প্রেরণা, আপনাদের কমেন্টস আমাকে সাহায্য করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।